হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। তোমাদের আগামী মাসেই 26শে জুন তোমাদের নোটিফিকেশন বেরোতে চলেছে এসএসসি এমটিএস পরীক্ষার জন্য। এবং তোমরা প্রত্যেকেই জানো বিগত 4-5-6 বছর ধরে আমরা এসএসসি এমটিএস, এসএসসি জিডি বা সেন্ট্রালের সমস্ত পরীক্ষার জন্য জিকে প্রিপারেশনটা বিশেষ করে তোমাদের করাচ্ছি। এর আগেও আমরা ফুল কোর্স এসএসসি এমটিএসের করেছি এবং সেখান থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করেছে। তাদের মধ্যে অনেকেই কিন্তু আপাতত চাকরি করছে। এবারে 2024 সালের এসএসসি এমটিএসের কয়েকজন জয়েন করেছে, তারাও আমাদের এখান থেকে। ঠিক আছে, তো দেখো আজ আমরা কিন্তু এসএসসি এমটিএস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্পর্কে বলবো। যে দেখো, রাজ্য সরকারের পরীক্ষা বর্তমানে নেই বললেই চলে। ওবিসি কেসের ঝামেলা, রাজ্য সরকারের নিজের যে চাকরি দেওয়ার ইচ্ছা আছে এরকম কোনো সদিচ্ছা আছে বলে মনে হচ্ছে না, কারণ তাড়াতাড়ি সব কিছু মিটিয়ে নিয়োগটা অন্তত চালু করা উচিত। এত শূন্যপদ পড়ে আছে, তাই আমরা সেন্ট্রালের পরীক্ষাগুলোর দিকে আপাতত নজর রাখবো। এবং সেন্ট্রালের পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে যাদের 25 বছর বয়সের মধ্যে আছে বা 27 বছর বয়সের মধ্যে আছে জেনারেল ক্যাটাগরি, এসসি এসটি ওবিসিরা 30 বা 32 বছরের মধ্যে যারা আছো তাদের জন্য এসএসসি এমটিএস পরীক্ষা খুবই ভালো পরীক্ষা। তোমরা এই পরীক্ষাটা দিতে পারো। এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত তোমরা প্রত্যেকেই দেখতে থাকো। ঠিক আছে, তো দেখো এসএসসি এমটিএস বলতে কি, সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশন। এমটিএস বলতে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। মাল্টিটাস্কিং স্টাফ বলতে কি, বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গাতে এমটিএস পদে বিভিন্ন রকমের কাজ থাকে। কোনো পার্টিকুলার কাজ নেই যে এই কাজটাই করতে হবে, বিভিন্ন রকমের কাজে নিয়োগ করা হয়ে থাকে। বয়স তো তোমাদের বলেই দিলাম, 25 বছর এমটিএসের জন্য। জেনারেল ক্যাটাগরি 25 বছর। কিছু কিছু পদ যেমন হাওলদার পদ, কিছু পদ আছে যেগুলোর জন্য 27 বছর, বাকি সবার জন্য 25 বছর। এমটিএসের জন্য কোনো রকমের হাইট এবং উচ্চতা কোনো রকমের প্রয়োজন নেই। ঠিক আছে, কোনো রকমের প্রয়োজন নেই, শুধুমাত্র এই হাওলদার যে পদটা আছে সেই পদটার জন্য শুধুমাত্র হাইট ওয়েটের একটা ব্যাপার আছে। তো সিলেবাস বলে দেবো, সব কিছু তোমাদের বলে দেবো, তোমরা মন দিয়ে শুধুমাত্র দেখতে থাকো। 26শে জুন তোমাদের নোটিফিকেশান আসবে, তোমরা এখানে দেখে নাও, এখানে পরিষ্কার বলা আছে 26শে জুন 2025 তোমাদের নোটিফিকেশান আসছে। 24শে জুলাই 2025 পর্যন্ত আবেদন চলবে। আর এসএসসি এমটিএস কিন্তু এরকম নয় যে আমাদের পিএসসির ক্লার্কশিপ বা পিএসসির মিসেলেনিয়াস যে 2018 সালের পরীক্ষা 2025 সালেও নিয়োগ হচ্ছে না, এরকম কিন্তু নয়। প্রত্যেক বছর নোটিফিকেশান আসবে, প্রত্যেক বছর পরীক্ষা হবে, প্রত্যেক বছর সেই বছরের মধ্যেই কিন্তু নিয়োগটা কমপ্লিট হবে। এটা হচ্ছে এসএসসি এর এমটিএস। ঠিক আছে, তো 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত পরীক্ষা হবে। তো সেপ্টেম্বর অক্টোবর, আমরা যদি জুন মাসটা বাদ দিচ্ছি, তোমাদের হাতে সময় তোমরা কত পাচ্ছ? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। যদি একেবারে সেপ্টেম্বরের 20 তারিখেই তোমার পরীক্ষা হয়, তাও তুমি এখন থেকে, আজ হচ্ছে 19শে মে, এখন থেকে 3 থেকে 4 মাস সময় পাবে। ঠিক আছে, তাই তোমরা একটু মন দিয়ে দেখতে থাকো। আমি তোমাদের বিগত যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে আমি একবার দেখাতে চাই। 2024 সালের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা দেখে নাও। সেম নোটিফিকেশন কিন্তু এবারেও বেরোবে, সেম নোটিফিকেশান এবারেও বেরাবে। আর গতবারেও কিন্তু 27শে জুন 2024 নোটিফিকেশান বেরিয়েছিল, এবারেও 26শে জুন নোটিফিকেশান। ডেটটা দেখে নাও, একদমই 27শে জুন গত বছর, এবার বেরোচ্ছে 26শে জুন। তো দেখতে পাচ্ছ কেমন মানে পাংচুয়াল ব্যাপারটা, একেবারে টাইম মাফিক, টাইম ধরে ধরে কাজ হচ্ছে। আর গতবারে পরীক্ষা অক্টোবর নভেম্বর 2024 এবং রিক্রুটমেন্ট এটার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এবারে নতুন রিক্রুটমেন্ট আসবে। তো দেখে নাও, বয়স টয়স যা আছে সব কিছু তোমাদের বলে দিচ্ছি। মাধ্যমিক, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে, বেশি কিছু এর জন্য লাগবে না। তো 25 বছর আর 27 বছর তোমাদের বলেই দিলাম। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। এইখানে ব্যাপার হচ্ছে আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আজ, বিশেষ করে জিকে। আমি তোমাদের জন্য জিকেটা পড়াই। ঠিক আছে, এখানে কিন্তু একটু প্যাটার্নটা দেখে নাও, পরীক্ষার প্যাটার্ন কেমন হবে। এটা দুটো সেশনে পরীক্ষা হয়ে থাকে। একটাই পরীক্ষা, এখানে কোনো রকমের প্রিলি পরীক্ষা পাস করার পর কোনো রকমের মেন নেই, একটাই পরীক্ষা। দুটো সেশনে পরীক্ষা। দুটো সেশনে পরীক্ষা বলতে কি, একই দিনে পরীক্ষা হবে, দুটো কিন্তু আলাদা দিনে হবে না। প্রথম সেশনটা কি,
সেশন 1-এ তোমাদের হচ্ছে ম্যাথ থাকবে এবং রিজনিং থাকবে, ঠিক আছে। 20টা প্রশ্ন ম্যাথের থাকবে, রিজনিংয়ের 20টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নে 3 নাম্বার করে, 60 নাম্বার থাকবে ম্যাথ, রিজনিং নাম্বার থাকবে 60। আর ম্যাথ রিজনিং দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, শুধুমাত্র পাস করলেই হবে। এর জন্য তোমাকে বিশাল বড় কিছু করার দরকার নেই যে 20-র মধ্যে 18 নাম্বার পেতে হবে, এরকম কিছু নেই। পাস করলেই হবে। 30% মার্কস, অর্থাৎ 20টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন ম্যাথের, 6টা প্রশ্ন রিজনিং, মোট 12টা প্রশ্ন করতে পারলেই তুমি এই সেশন 1-এ তোমার পাস। সেশন 1-এ পাস যদি করো তাহলেই সেশন 2-এর খাতাটা তোমার দেখা হবে। সেশন 2-তে তুমি প্রচুর নম্বর পেলে সেশন 1-এ ফেল করে গেলে তাহলে কিন্তু তোমার কিছু ভ্যালু নেই। সেশন 1-এ পাস করার পর সেশন 2-তে তোমার থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 25টা প্রশ্ন থাকছে, ইংলিশে থাকবে 25টা প্রশ্ন, এই 25 প্রশ্নের জন্য 75 নাম্বার, এই 25টা প্রশ্নের জন্য 75 নাম্বার। মন দিয়ে শুনবে, লাস্ট পর্যন্ত দেখবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাও, সেখানে যে কোনো চাকরির আপডেট পাওয়ার জন্য। তো দেখো এইখানেই কিন্তু 25 + 25 50টা প্রশ্ন, এই 50টা প্রশ্নের উপর ডিপেন্ড করেই কিন্তু কাট অফটা তৈরি হবে। 40+ প্রশ্নোত্তর তোমাকে ঠিক করে আসতে হবে। আর ইংলিশে মোটামুটি অ্যাভারেজ নম্বর সবাই পায়। এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে জিকে। আর সেই জিকেটার দায়িত্ব আমি তোমাদের কাছে নেব। জিকেটা আমি তোমাদের পড়াবো, একদম গ্যারেন্টি। দেখো জিকেতে 25-এর মধ্যে তোমাকে 22 বা 22+ স্কোর করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হতে পারো তোমরা। 20+, 22+ নাম্বার কিন্তু আমি জিকেতে তোমাদের জন্য আমি চেষ্টা করব, ঠিক আছে। এর জন্য আমি কি করাবো তোমাদের, প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রিভিয়াস 4 বছরের জিকে সম্পূর্ণ বাংলাতে করিয়ে দেব। যারা দেখবে বিভিন্ন চ্যানেলে বলছে বড় বড় কথা যে আমরা জিকে করাচ্ছি বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কিন্তু আমি এই প্রথম শুরু করেছিলাম এবং প্রিভিয়াস ইয়ারের জিকেটা আমি কিন্তু সব দিনই করাই। আর আমার এই চ্যানেল, আমাদের চ্যানেল থেকেই কিন্তু প্রচুর ম্যাটেরিয়াল বিভিন্ন সংস্থা আমাদের এখান থেকে পিডিএফ ক্রয় করে বিভিন্ন সংস্থা, বিভিন্ন কোচিং সেন্টারে ম্যাটেরিয়াল বিক্রি করছে। সেটা আমার কাছে বহু প্রমাণ আছে। বহু স্টুডেন্ট যারা অফলাইনে পড়ে আমাকে বলে, স্যার আপনাদের ম্যাটেরিয়াল কিন্তু আমাদের এখানে বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো আমাদের কাছে এটা তুমি পিডিএফগুলো পাবে, নিয়ে নিতে পারো। তো দেখো ডিটেলসে সিলেবাসটা এরপর তোমাদের আমি বলে দেবো। ম্যাথে যেমন 10টা 12টা চ্যাপ্টার থাকে, সেই 10-12টা চ্যাপ্টার ম্যাথে থাকবে। বলে দিচ্ছি আরেকবার, বদমাস রুল, যোগভাগ, ঠিক আছে, যেটা আছে গুণভাগ যোগ সেটা, তারপর পার্সেন্টেজ, অনুপাত সমানুপাত, কর্ম, সময়, ডাইরেক্ট অ্যান্ড ইনভার্স প্রপোর্শন যেগুলো থাকে, মানে যে ডাইরেক্ট সমানুপাতিক থাকে এবং সেই প্রশ্নগুলো, অ্যাভারেজ বা গড়ের অঙ্ক, সরল সুদ, প্রফিট অ্যান্ড লস মানে হচ্ছে লাভ ক্ষতি, এই কয়েকটা চ্যাপ্টার, ডিসকাউন্ট, এরিয়া অ্যান্ড প্যারামিটার, এটা পরিমিতির মধ্যে চলে গেল, ঠিক আছে, জিওমেট্রিক ফিগার, ডিস্টেন্স টাইম, সময় দূরত্ব, লাইনস অ্যান্ড অ্যাঙ্গেল, এটা কোন যে অঙ্কগুলো সেগুলো, ইন্টারপ্রিটেশন অফ সিম্পল গ্রাফস অ্যান্ড ডেটা, এইসব কয়েকটা চ্যাপ্টার থেকে থাকবে। তো তোমার সবগুলো চ্যাপ্টারগুলোও করার দরকার নেই। এই বদমাস রুল করলে, পার্সেন্টেজ করলে, অনুপাত সমানুপাত করলে, এই প্রথমের ওয়ার্ক টাইম করলে, ডাইরেক্ট ইনভার্স করবে, অ্যাভারেজ করবে, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস, এইগুলো কয়েকটা করলেই কিন্তু তোমার 6টা প্রশ্ন সেখান থেকে পেয়ে যাবে। 6টা কেন, 10টা প্রশ্ন পেয়ে যাবে। রিজনিংয়ের এইরকম কয়েকটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, যেমন সব পরীক্ষায় যে চ্যাপ্টারগুলো থাকে সেই চ্যাপ্টারগুলো এখানেও আছে। নিউমেরিক সিরিজ, কোডিং ডিকোডিং, অ্যানালজি, ফলোয়িং ডাইরেকশনস, সিমিলারিটিজ, ডিফারেন্সেস, সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস, যেটা জামলিংয়ের প্রশ্ন, প্রবলেম সলভিং, অ্যানালাইসিস, নন ভার্বাল, দরকার নেই, এগুলো তোমার কয়েকটা প্রশ্ন করো, বেশি না। এই দুটো ম্যাথ এবং রিজনিংয়ে 2-4 ঘন্টা যদি দিতে না পারো, 4 ঘন্টাও তো 3 ঘন্টা সময় দাও, বেশি সময় নাই। ম্যাথ রিজনিংয়ে 3 ঘন্টা সময় দাও, ইংলিশতে 2 ঘন্টা সময় দাও এবং শুধুমাত্র জিকেতে 3 ঘন্টা সময় দাও। এই 8 ঘন্টা সময় যদি প্রত্যেক দিন তুমি পড়তে পারো, তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তো শুধু পড়লাম আর পড়লাম করলে হবে না, কিন্তু স্মার্টলি পড়তে হবে। চোখ মুখ খুলে, চোখ কান খুলে কিন্তু পড়াশোনা করতে হবে। পড়ে গেলাম বইয়ের পর বই শেষ করে দিলাম, সেরকম পড়লে কিন্তু হবে না। চোখ কান খুলে পড়াশোনা করতে হবে, বুঝে বুঝে পড়াশোনা করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কী প্রশ্ন এসেছিলো সেখান থেকে বুঝে পড়াশোনা করতে হবে, মক টেস্ট দিতে হবে, কোয়েশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে দেখো, দ্য ব্রড কভারেজ অফ দ্য টেস্ট উইল বি অন সোশ্যাল স্টাডিজ। সোশ্যাল স্টাডিজ মানে বুঝে নাও হিস্টোরি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, সিভিক্স, ইকোনমিক্স।
ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি এক্ষুনি। জেনারেল সায়েন্স, এনভায়রনমেন্ট স্টাডিজ আপ টু 10th স্ট্যান্ডার্ড, দশম শ্রেণী পর্যন্ত ইতিহাস, ভূগোল, পরিবেশ, ঠিক আছে। জেনারেল সায়েন্সের মধ্যে যেগুলো আছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বায়োলজি, সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে আর্ট অ্যান্ড কালচার এবং স্ট্যাটিক জিকের উপরে, যেটা তোমাদের এরপর আমি যেটা তোমাদের বলবো সিলেবাসটা, ঠিক আছে। এরপর আমি তোমাদের সেই সিলেবাসটা তোমাদের বলবো। দেখে নাও এখানে সিলেবাসটা একটু করে আমি এখানে রেখেছি, দেখে নাও একটু মন দিয়ে সেই সিলেবাসটা। স্ট্যাটিক জিকে পড়তে হবে সব থেকে বেশি 8টা 10টা পর্যন্ত প্রশ্ন, 25টার মধ্যে 8টা থেকে 10টা প্রশ্ন পর্যন্ত কিন্তু স্ট্যাটিক জিকে থাকবে। অনেকেই বুঝতে পারবে না হয়তো যে স্ট্যাটিক জিকেটা কী জিনিস, যারা প্রথম পরীক্ষা দেবে। তো বলে দিচ্ছি, স্ট্যাটিক জিকেটা হচ্ছে এই যে আমরা ইতিহাস, ভূগোল, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি বাদেও যেসব প্রশ্নগুলো সাধারণ জেনারেল নলেজ, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি, ভারতের কোনো রাজ্যের একটা নৃত্য বলে দিল, ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য, যে কোনো বলে দেবে একজন সন্তুর বাদকের নাম কি, একজন বাঁশি বাদকের নাম কি, সচিন টেন্ডুলকার কোন খেলার সঙ্গে যুক্ত, এই সব যে খিচুড়ি প্রশ্নগুলো, এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। এগুলো খিচুড়ি প্রশ্ন বলা যাবে না, এটারও কিন্তু প্রত্যেকটার এক একটা করে বিষয় আছে। খেলাধুলার যেমন একটা বিষয় আছে, তেমনি ভারতীয় ধ্রুপদী নৃত্য আছে, শাস্ত্রীয় নৃত্য আছে, বিভিন্ন রাজ্যের লোক নৃত্য আছে, ভারতের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম আছে, ভারতের প্রথম মহিলা, ভারতের প্রথম পুরুষ, ঠিক আছে, এই রকম ভাগ করে আছে। যেমন সেন্সাস 2011 থেকে প্রচুর প্রশ্ন আসে। তো এই জিনিসগুলো, যেমন আর্ট অ্যান্ড কালচার থেকে কয়েকটা জিনিস বলে দিচ্ছি। ভারতের প্রত্নতত্ত্ব, প্রাচীন জিনিসগুলো পড়তে হবে তোমাদের। তারপর মেলা, ভারতের বিভিন্ন রাজ্যের বড় বড় মেলাগুলো, বিভিন্ন রাজ্যের উৎসব, ঠিক আছে, বিভিন্ন রাজ্যের প্রচলিত নাচ, প্রচলিত নৃত্য, তারপর হচ্ছে ভারতের ঐতিহ্য, ভারতের সাহিত্য, ভারতের সঙ্গীত, ভারতের মনুমেন্ট, পপুলার কালচার, আরও এর মধ্যে টপিক আছে। আর আমাদের এইখানেই বলে দিই যে আমাদের একটা পেড ব্যাচ কিন্তু এর আগেও আমরা করেছিলাম 199-এ, সেখানে শুধুমাত্র পিডিএফ ব্যাচ করেছিলাম। এবারে কিন্তু কি করছি আমি, জিকে ক্লাস থাকবে প্লাস পিডিএফ থাকবে, প্রিভিয়াস 4 বছরের পিডিএফ থাকবে। এর সঙ্গে থাকবে কি, এবারে যে 2025 সালের পরীক্ষাটা হয়েছে বা 2024-25 সালের যে এমটিএস পরীক্ষা হয়েছে, তার প্রত্যেকটা শিফটের বাংলাতে প্রশ্নোত্তর থাকবে, সঙ্গে 4 বছরের প্রিভিয়াস ইয়ার, এবং এই 2024-25-এর সম্পূর্ণ বাংলাতে জিকের ট্রান্সলেট করা পিডিএফ প্রত্যেক দিন একটা করে দেওয়া হবে। সঙ্গে এই যে যতগুলো টপিক আমি তোমাদের বলছি, সমস্ত টপিকের উপর তোমাদের ক্লাস দেওয়া হবে। লাস্ট 1.5 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স করাবো, পুরস্কার সম্মান টপিক করিয়ে দেবো, নতুন নিয়োগ, বই লেখক, গুরুত্বপূর্ণ দিবস, থিম, এগুলোর দরকার নেই। এটা হচ্ছে যে খেলাধুলা সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স করাবো, নোবেল পুরস্কার, এটার দরকার নেই। হ্যাঁ, বিভিন্ন সূচিতে ভারতের র্যাঙ্ক, কেন্দ্রীয় প্রকল্প, রাজ্যের প্রকল্প, সৈন্য অভ্যাস, যত রকমের কারেন্ট অ্যাফেয়ার্স টপিক আছে আমি যেগুলো তোমাদের প্রয়োজন সবগুলো করিয়ে দেবো। স্ট্যাটিক জিকে বিভিন্ন রাজ্যের উৎসব, এটা তো বললামই তোমাদের এক্ষুনি, ধ্রুপদী নৃত্য, লোকনৃত্য, ভারতের প্রথম পুরুষ মহিলা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিভিন্ন খেলাধুলা সম্পর্কিত স্ট্যাটিক জিকে, সেন্সাস 2011। প্রশ্ন থাকে যে টেবিল টেনিস খেলায় এই যে টেবিলটা থাকে, সেই টেবিলের দৈর্ঘ্য প্রস্থ কত হবে, এটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। ফুটবল মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত হয়, ফুটবল খেলি সেই ফুটবলের ওজন কত হয়, এই ধরনের প্রচুর প্রশ্ন থাকে। তো এগুলো সব টপিক ধরে ধরে আমি করিয়ে দেবো এবারের ব্যাচে, ঠিক আছে। এবারের ব্যাচে ভিডিও ক্লাস থাকবে আর পিডিএফ ম্যাটেরিয়াল থাকবে। তো প্রথম যারা অ্যাডমিশন হবে, প্রথম 100 জনের জন্য এই কোর্সটা আমি 299-এ ছাড়বো। 299-এ এই কোর্সটা তোমরা এখানে 20+ আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি 20+ প্রশ্ন কিন্তু আমাদের এখান থেকে পাবে। তো প্রথম যারা 100 জন অ্যাডমিশন হবে 299 আমি তাদের জন্য প্রাইস রাখবো। আর তারপর কিন্তু এটা কিন্তু বেড়ে যাবে, 349 হয়ে যাবে। তো যদি তোমরা জয়েন করতে চাও আমাদের ব্যাচে, 3 মাস আর মাত্র তোমাদের সময় আছে, শুধুমাত্র জিকেটা। আর তোমরা যদি বলো
ঠিক আছে, তাহলে এর সঙ্গে আমি ইংলিশের জন্য স্টাডি মেটেরিয়াল তোমাদের কিছু দিয়ে দিতে পারি, যেটা তোমাদের হেল্প করবে পরীক্ষার জন্য এবং সেখান থেকে কমনও পাবে। এর সঙ্গে আমি ইংলিশের জন্য স্টাডি মিকে, ফ্রেজাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম ফ্রেজ, এগুলো আমি তোমাদের দিয়ে দিতে পারি। ঠিক আছে, তোমরা যদি বলো অসুবিধে হয় ইংলিশে, আমি সেটা করে দিতে পারি। তো সেটার জন্য তোমাদের কোনো টাকা লাগবে না, এটার জন্য এটার সঙ্গে আমি ওটা করে দেবো। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও এই ব্যাচে, তাহলে এই যে নাম্বার 7001501393, সেখানে এসএসসি এমটিএস পিডিএফ এসএসসি এমটিএস ব্যাচ লিখে পাঠাবে। আমি তারপর প্রসেসটা বলে দেবো, কোথায় পেমেন্ট করতে হবে, কিভাবে জয়েন করবে, সব কিছু তোমাদের বলে দেবো। তা আশা করি বুঝতে পারলে। আর প্রিপারেশন পড়াশোনা কিন্তু এখন থেকেই প্রত্যেক দিন 8-9 ঘন্টা করে পড়তেই হবে। জিকেতে মিনিমাম 2.5 ঘন্টা সময় তোমাকে প্রত্যেক দিন দিতে হবে, না হলে কিন্তু জিকে উত্তর করতে পারবে না। 2 থেকে 2.5 ঘন্টা সময় দিতেই হবে। ঠিক আছে, তো আশা করি পুরোটা বুঝতে পারলে। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, জয়েন করো। আর প্রিপারেশনটা মোট কথা, আমার এডমিশন হওয়ার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, প্রিপারেশনটা মোট কথা চালিয়ে যাও। ইউটিউবে আমি 2024-25 সালের যে ক্লাস ইয়েটা হয়েছে কোর্সটা, সেই 2024-25 সালের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার আমি পুরোটা করাবো ইউটিউবে। তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে ফ্রিতেও 2024-25 সালেরটা। ঠিক আছে, তো আর পুরো কোর্সটা আমাদের নিতে চাইলে জয়েন করতে পারো, নাহলে জয়েন না করলেও ক্ষতি নেই। তোমরা কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যাও, আর ইউটিউবের ক্লাসগুলো অবশ্যই দেখো, খুব তাড়াতাড়ি ইউটিউবে আমি ক্লাস শুরু করি। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার করো এবং প্রিপারেশন